মেয়েটা ইসমাইলের সামনে একে একে জামা কাপড় সব খুলে উলঙ্গ হতে লাগল। ইসমাইলকে মেয়েটা চেয়ারের সাথে বেঁধে রেখেছে। সে বাঁচার জন্য ছটফট করছে, কিন্তু তার হাত অনেক শক্ত করে বাঁধা। মেয়েটা আস্তে আস্তে শরীরের উপরিভাগ ইসমাইলের সামনে উন্মুক্ত করল। তারপর আস্তে আস্তে শরীরের নিচের অংশ উন্মুক্ত করতে লাগল। ইসমাইল নিচের দিকে তাকিয়ে আছে। মেয়েটা পুরোপুরি উলঙ্গ হয়ে গেল আর ইসমাইলের দিকে এগিয়ে আসতে লাগল। মেয়েটা ইসমাইলের কাছে এসে তার মাথা বুকের সাথে চেপে ধরল। মেয়েটার স্তন ইসমাইলের নাকে মুখে ঘষা খেতে লাগল। ইসমাইল আস্তে আস্তে মেয়েটার বসে চলে যাচ্ছে। ইসমাইলের ভালো লাগতে লাগল। তার শরীরে পুরুষত্বের চাহিদা উৎপন্ন হতে লাগল। ইসমাইল নিজের মুখ মেয়েটার স্তনে ঘষে ঘষে তার স্তন ভোগ করতে লাগল। আয়েশা বলে চিৎকার করে উঠল ইসমাইল। সে এতক্ষণ ঘুমোচ্ছিল, তার মানে এই পুরো ঘটনা স্বপ্ন ছিল। ইসমাইল তাড়াতাড়ি উঠে গিয়ে গ্লাস হাতে ঢকঢক করে 2 গ্লাস পানি খেল। আজ এতদিন পর হঠাৎ এরকম একটা স্বপ্ন দেখার মানে কি হতে পারে? ইসমাইলের বিয়ের আর খুব বেশি দিন বাকি নেই, আর 5 দিনের মতো আছে। তাহলে কি আয়েশা আবার ফিরে আসছে? সেটা কি করে হয়? সে তো চলে গেছে। হঠাৎ ইসমাইলের পণ্ডিত সাহেবের কথা মনে পড়ল। পণ্ডিত সাহেব বলেছিল, আর আয়েশা আবার আসবে, তোর কাছ থেকে বদলা নিবে। তাহলে কি আয়েশা বদলা নেওয়ার জন্য ফিরে এসেছে? কিন্তু কেন বদলা নিতে চায় ও ইসমাইল তো সেটাই জানে না। ইসমাইলের পুরো পরিবারকে শেষ করে দিয়েছে ওই মেয়ে। আয়েশা হল শয়তানের মেয়ে, আর ইসমাইল সাধারণ মানুষ। সে কখনোই শয়তানের মেয়ের সাথে পেরে উঠবে না। আবার সেদিন পণ্ডিত সাহেব এটাও বলেছিল যে আমরা খুব বড় একটা বিপদে পড়তে যাচ্ছি। আয়েশা আবার নিজের বাপকে ধরে নিয়ে এলো নাকি? ইসমাইলের মাথায় এখন অনেক চিন্তা। কিন্তু এটা শুধু স্বপ্নও তো হতে পারে, কোনো কিছুই অসম্ভব নয়। কিন্তু যদি আয়েশা ফিরে আসে তাহলে ইসমাইলের বিয়ে কোনোভাবেই হবে না। আয়েশা হতে দিবে না। সব চিন্তা শেষ করে ইসমাইল আবার গিয়ে শুয়ে পড়ল। কাল তার বেশ কয়েকজন বন্ধুকে দাওয়াত দেওয়ার কথা ছিল। দাওয়াত তো দিতে হবে, তারপর দেখা যাবে কি হয়। বেশ সকাল সকাল ঘুম ভাঙল ইসমাইলের। সকালে ফ্রেশ হয়ে উঠে বেরিয়ে পড়ল। বিয়ের কনের নাম ইসরাত জাহান। ইসরাতের সাথে ইসমাইলের আগে থেকেই পরিচয় ছিল। দুজনেই একই অফিসে কাজ করে। ইসরাতের বাবা একজন বেসরকারি কর্মকর্তা। ইসরাতের মা বাবা দুজনেই ইসমাইলকে তাদের মেয়ের জন্য পছন্দ করেছে। ইসমাইল এখন তার কয়েকজন বন্ধুকে দাওয়াত করবে। আজ থেকে ইসমাইল আর ইসরাতের ছুটি। অফিসের সবাইকে মোটামুটি জানানো হয়েছে, কিন্তু ইসমাইলের পুরনো কয়েকজন বন্ধু আছে, তাদেরকেও দাওয়াত করা প্রয়োজন। ইসমাইল রাস্তায় হঠাৎ ফোনটা বেজে উঠল। ইসমাইল ফোন রিসিভ করে বলল, হ্যালো, কি করো জান? কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠলাম। কাল সারা রাত দাদি আমায় ঘুমোতে দেয়নি, শুধু গল্প করেছে। ঠিক ধরেছেন। ইসরাতের ফোন। ইসমাইল বলল, তা বেশ তো। এবার তাহলে বলো, সারা রাত কি গল্প হলো? অনেক কিছু। অনেক কিছু কি? অনেক কিছু বলতে সব। আচ্ছা, আমি মাঝ রাস্তায় আছি, বিকেলের দিকে আমার সাথে দেখা করতে পারবে? কেন? কালকে দাদি বলল বিয়ের আগে বর কনের দেখা করা নাকি অমঙ্গলজনক। তুমি এসব বিশ্বাস করো? একদম না। তাহলে চলে এসো কফি শপে। ঠিক আছে সুইট হার্ট। লাভ ইউ। লাভ ইউ টু। ইসমাইল তার সব বন্ধুদের দাওয়াত করে ফিরছিল। হঠাৎ ইসমাইলের গাড়ির সামনে একটা মেয়ে চলে আসে। ইসমাইল সাথে সাথে ব্রেক চাপে। মেয়েটার কোনো ক্ষতি হয় না। ইসমাইল গাড়ি থেকে নামে, আর মেয়েটাকে দেখে ইসমাইলের সারা শরীর থরথর করে কেঁপে ওঠে। আয়েশা এখানে। ইসমাইল তাড়াতাড়ি গাড়িতে উঠে গাড়ি স্টার্ট করে আর বাড়ির উদ্দেশ্যে চলল। কিন্তু ইসমাইলের গাড়ির ব্রেক ফেল হয়ে গেছে। গাড়ি থামছে না। ইসমাইল কি করবে বুঝতে না পেরে ইমার্জেন্সি হেল্পলাইনে ফোন করে। তারা বলে সাহায্য পৌঁছে যাবে। গাড়ি যেন চালাতে থাকে। গাড়ি চলতেই থাকল, কিন্তু হেল্পলাইন থেকে কোনো হেল্প এলো না। ইসমাইল গাড়ি নিয়ন্ত্রণে রেখে চালাতে লাগল। ঘণ্টায় কত কিলোমিটার বেগে গাড়ি চলছে সে আন্দাজ করতে পারল না।
একসময় আশেপাশের সব কিছু অপরিচিত হল। এটা কোনো জায়গা ইসমাইল জানে না। হঠাৎ চারপাশ অন্ধকার হয়ে আসলো। সাথে সাথে ইসমাইলের জীবনের কালো চ্যাপ্টার শুরু। ইসমাইল গাড়ির হেডলাইট জ্বালিয়ে সামনে দেখতে দেখতে চালাতে লাগল। কিন্তু ইসমাইলের চারপাশ সত্যিই সুবিধার মনে হচ্ছে না। ওই দূরে একটা গোরস্থান দেখা যাচ্ছে। খুব ভয়ঙ্কর একটা পরিস্থিতি। গোরস্থানে মনে হয় ভূত পিশাচদের মেলা লেগেছে, এই রকম মনে হচ্ছে ইসমাইলের। হঠাৎ তার সারা শরীর ঝাঁকুনি দিয়ে উঠল, আর সাথে সাথে গাড়ি সামনে কোথাও গিয়ে ধাক্কা মারল। বেশ কিছুক্ষণ পর ইসমাইল গাড়ি থেকে বের হল। মাথায় হালকা একটু লেগেছে, খুব বেশি ক্ষতি হয়নি। ইসমাইল সামনে গিয়ে দেখল যে গাড়িটা একটা কবরের উপর উঠে গেছে। ধাক্কা লেগেছে কিসের সাথে ইসমাইল বুঝতে পারেনি, কিন্তু গাড়ির সামনের দুটো চাকা কবরের মাটি ভেদ করে ভিতরে ঢুকে গেছে। বেশ কিছুক্ষণ পর ইসমাইল গাড়ি থেকে বের হল। মাথায় হালকা একটু লেগেছে, খুব বেশি ক্ষতি হয়নি। ইসমাইল সামনে গিয়ে দেখল যে গাড়িটা একটা কবরের উপর উঠে গেছে। ধাক্কা লেগেছে কিসের সাথে ইসমাইল বুঝতে পারেনি, কিন্তু গাড়ির সামনের দুটো চাকা কবরের মাটি ভেদ করে ভিতরে ঢুকে গেছে। ইসমাইল চারপাশ দেখে ঠাহর করতে পারল না যে এটা কোনো জায়গা, কিন্তু এখানে অনেকগুলো কবর আছে, তার মানে পুরনো কোনো গোরস্থান হবে। কিন্তু জায়গাটা কোথায়? সে চারপাশে কিছুটা হাঁটাহাঁটি করতে লাগল। আকাশে আলো নেই, অন্ধকার হয়ে এসেছে আগেই। গাড়ির হেডলাইটও বন্ধ হয়ে গেছে। গোরস্থানে এমনিতেই সবার একটু একটু ভয় করে, আর এখানে তো পুরো অন্ধকার। ইসমাইলের পা থেকে মাথা পর্যন্ত একটা ঠান্ডা বাতাস বয়ে গেল, যেন শরীরের প্রতিটি লোম খাড়া হয়ে গেছে তার। কানের কাছে কেউ আস্তে আস্তে বলল, তোর জন্য আমি এত কিছু করলাম, আর তুই অন্য কারো হবি সেটা আমি মানব না। কথাটা শোনা মাত্রই ইসমাইলের পুরো শরীর থমথম করে উঠল। আবহাওয়া খারাপ, আকাশ ডাকছে তীব্র বেগে, যে কোনো সময় বৃষ্টি হতে পারে। ইসমাইল গাড়ির দিকে এগিয়ে গেল। গাড়ি পর্যন্ত পৌঁছানোর আগে ঝুপ করে বৃষ্টি নামল। ইসমাইল তাড়াতাড়ি গাড়িতে উঠে গ্লাস বন্ধ করে দেয়। প্রবল বেগে বৃষ্টি হচ্ছে, বিদ্যুৎ চমকানোর আলোয় সবকিছু ভুতুড়ে মনে হচ্ছে। ইসমাইল বিদ্যুতের আলো দেখল দূরে একটা কবরের উপর কিছু লোক দাঁড়িয়ে আছে। লোকগুলোর পরনে ভয়ঙ্কর রকমের কালো জুব্বা, আর চুলগুলো বড়। চুলের কারণে চেহারা দেখা যাচ্ছে না, কিন্তু হাতের নখ অনেক বড়। লোকগুলো নখ দিয়ে মাটি খুঁড়তে লাগল। ইসমাইলের হাত পা ভয়ে একেবারে জমে যায়। সে চুপ করে সব দেখছে। একদিনের মধ্যে তার সাথে কত কি হয়ে গেল। সবকিছু শুরু হয়েছে ওই স্বপ্ন থেকে। ইসমাইল হঠাৎ গাড়ির দুই পাশে কাছে দেখল, বাহিরে কিছু দেখা যাচ্ছে। হাড় হিম করা ঠান্ডা বাতাস, গাড়ির দরজা জানালা বন্ধ করা। তাহলে এই বাতাস আসছে কোথায় থেকে? গাড়ির বাহিরে দুই পাশে দুটো ভয়ঙ্কর দেখতে কুকুর দাঁড়িয়ে আছে। কুকুরগুলো সারা শরীর ক্ষতবিক্ষত, গায়ের গোশত মনে হয় কেউ নখ দিয়ে খুবলে খুবলে নিয়েছে। কিছু কিছু জায়গায় পচা গোশতের ভিতরে হাড় দেখা যাচ্ছে। ইসমাইলের গা গুলিয়ে উঠল, কিন্তু গাড়ির ভিতরে এই ঠান্ডা বাতাসে তার শরীর থরথর করে কাঁপছে। বৃষ্টি থামার কোনো লক্ষণ নেই, আরও যেন জোরে জোরে আসছে। ইসমাইল গাড়ির সামনের কাছে দেখল পিছনে একটা কালো মেয়ের অবয়ব, কিন্তু ইসমাইল একদম ভয় পেল না, কারণ সে জানে যে পিছনে আয়েশা। এবার অশ্লীল কোনো কিছু সাক্ষী হতে চলেছে ইসমাইল। ইসমাইল পিছনে ঘুরে তাকায় আর বলে, শয়তানের মেয়ে এসে গেছ, এবার বলো কি চাও? কালো অবয়বটা খুব ভয়ঙ্কর দেখতে ছিল। শরীর অনেক বড়, কালো ধোয়ার মতো হলেও মেয়ে হিসেবে শরীরের প্রতিটি অংশ ভাঁজ বোঝা যাচ্ছে। ইসমাইল গাড়ি থেকে বৃষ্টির মধ্যেই নেমে পড়ল। সে এই মেয়েটার সাথে থাকতে পারবে না। বৃষ্টির পানি সূচের মতো শরীরে বিঁধে যাচ্ছে। ইসমাইলের পা একা একা এগিয়ে গেল সামনের গোরস্থানের দিকে, যেদিকে একটু আগে ইসমাইল বড় বড় নখওয়ালা লোকগুলোকে দেখেছিল। ইসমাইলের মনে ভয় ঢুকে গেল। গাড়ি থেকে নেমে সে কি ভুল করেছে? এখানে আয়েশা আছে। ইসমাইল নিশ্চিত যে আয়েশা তার কোনো ক্ষতি হতে দিবে না। ইসমাইল এগিয়ে গেল। গল্পটার লেখক রিমন হোসেন ধূমকেতু,
কিছু দূর যেতেই লক্ষ্য করল যে লোকগুলো কবর থেকে টাটকা লাশ তুলে সবাই সেই লাশটা ছিঁড়ে খাচ্ছে। দুইজন লাশের দুই হাত ধরে টান দিয়ে লাশটাকে মাঝখান বরাবর ছিঁড়ে দুই খণ্ড করে। দুইজন দুই হাত নিয়ে চিবায়ে চিবায়ে খেতে লাগল। হাত ও কাঁচা গোশত চিবানোর কচমচ শব্দ কানে আসতেই ইসমাইলের পুরো শরীর ঠান্ডা হয়ে গেল। বাকি কয়েকজন লাশের অন্য সব অঙ্গ প্রত্যঙ্গের দিকে ঝাঁপিয়ে পড়ল। কেউ এক টানে শরীর থেকে পা আলাদা করে ফেলল, কেউ আবার মাথা, রক্ত, গোশত আর লাশের ভিতরে পচে গলে যাওয়া নাড়িভুড়ি সব ছড়িয়ে ছিটিয়ে গেল। ইসমাইলের এবার বমি পেল না। সে এগুলোতে এক প্রকার অভ্যস্ত হয়ে গেছে। ওই লোকগুলো ইসমাইলের দিকে ফিরেও তাকাল না, চুপচাপ নিজেদের কাজ করতে লাগল। একটা লাশ খাওয়া শেষ করে আবার একটা কবরের উপর নখ দিয়ে মাটি খুঁড়তে লাগল। বৃষ্টি থামার কোনো নাম নেই। বৃষ্টির পানি পড়ে কবরের উপর মাটি নরম হয়ে গেছে, তাই ওদের সুবিধা হচ্ছে। আবার নতুন লাশটাও ওরা চিড়ে ছিটে খাওয়া শুরু করল। খাওয়া শেষ করে সবাই এক সারি হয়ে হাঁটা শুরু করল। একজন ইসমাইলের দিকে তাকাল, সাথে সাথে ইসমাইলের পা কাঁপতে লাগল। কি ভয়ঙ্কর দেখতে, কিন্তু কিছু বলল না। ওরা ওদের মতো হাঁটতে হাঁটতে অন্ধকারের মধ্যে অদৃশ্য হয়ে গেল। ইসমাইল কিছুক্ষণ দাঁড়িয়ে থাকল আর ভাবল, এরা কারা? সাথে সাথে পিছন থেকে উত্তর এলো, এরা হলো খারাপ জিনের দল। সদ্য মৃত লাশ এদের খাবার। এরা খাওয়ার জন্য এসেছিল। ইসমাইল পিছনে তাকায়, আর একটা। ইসমাইল পিছনে তাকায়, আর একটা। বৃদ্ধ মতো লোককে দেখতে পায়। লোকটাকে দেখে তান্ত্রিক মনে হয়। ইসমাইল প্রশ্ন করল, কে আপনি? আর এত সব জানলেন কিভাবে? বৃদ্ধ লোকটি একটা অট্টহাসি দিয়ে বলল, আমি সব জানি। আমিও এও জানি যে আয়েশা তোর দিওয়ানি। ইসমাইল চমকে উঠল। এই বৃদ্ধ এত কিছু জানল কিভাবে? ইসমাইল লোকটার পা থেকে মাথা পর্যন্ত পর্যবেক্ষণ করে বলল, আপনি যদি এত কিছু জানেন, তাহলে এও জানবেন যে আমি কিভাবে আয়েশার হাত থেকে মুক্তি পাব। জানি। কি আপনি জানেন? হ্যাঁ, আমি জানি। ইসমাইল আকুতি মিনতি করে বলল, তাহলে তান্ত্রিক মশাই আমাকে ওই শয়তানের মেয়ের হাত থেকে রক্ষা করুন। আপনি কিছু করে যে করেই হোক আমাকে বাঁচান। আপনার যা চাই সব দেব। আহা, তুই একটু শান্ত হতো দেখি। সাহায্য করার জন্যই তো এসেছি। শোনো, তুই তোর বাড়িতে ফিরে যা আর তোর হবু বউকে বিয়ের জন্য রাজি করো। কিন্তু বাবা, সে তো আগে থেকেই রাজি। পালিয়ে বিয়ে করার জন্য রাজি করো। মানে? আমি পালাতে যাব কেন? শোনো, তুই যখন বিয়ে করবি আয়েশা তখনই আক্রমণ করবে আর তোর বউয়ের ক্ষতি করার চেষ্টা করবে। যখন ও আসবে তখন আমি ওকে শেষ করে ফেলব। কিন্তু ওর বাপের কি করবেন? ওর বাপ শয়তান, আর শয়তানের হায়াত অনেক লম্বা। ওর বাপকে মারা সম্ভব নয়, কিন্তু বন্দি করা সম্ভব। আপনি পারবেন না? তাহলে সেই ব্যবস্থা আমি করব। তুই বিয়ের ব্যবস্থা করো। ইসমাইল গাড়ির দিকে এগিয়ে গেল। হঠাৎ পিছন ঘুরে বলল, কিন্তু বাবা, আয়েশা তো যাওয়ার সময়ও আমার পিছু নিবে। তান্ত্রিক মশাই কিছুক্ষণ চিন্তা করে নিজের কাঁধে ঝুলানো নীল রঙের ব্যাগ থেকে একটা তাবিজ বের করে ইসমাইলের দিকে এগিয়ে দেয় আর বলে, তুই এটা কাছে রাখ। আয়েশার বাপও তোর কাছে আসতে পারবে না। ইসমাইল তাবিজটা নিয়ে তান্ত্রিককে ধন্যবাদ দিয়ে গাড়িতে বসল। এরপর আবার বলল, কিন্তু বাবা, আমি এরপর আপনাকে পাবো কোথায়? তোকে কিছু চিন্তা করতে হবে না, আমি তোকে খুঁজে নিব। আর শোন, তোর আগের পণ্ডিত কিন্তু মারা গেছে। বলে বৃদ্ধ লোকটি জোরে জোরে পা চালিয়ে চলে গেল। ইসমাইল তাকে আটকানোর জন্য তাড়াতাড়ি গাড়ি থেকে নামল, কিন্তু বাহিরে এসে সে দেখল যে আগে পিছে ডানে বামে কেউ নেই। সব একেবারে ভোভা হয়ে গেছে। ইসমাইল আবার গাড়িতে উঠে বাড়ির উদ্দেশ্যে রওনা হল, কিন্তু চারপাশে অন্ধকার তখনও ছিল। আকাশ ভেঙে বৃষ্টি পড়ছে। ইসমাইলের খুব চিন্তা হচ্ছে। তার আগের পণ্ডিত সাহেবের কথা তার মনে ছিল না, আর এখন জানতে পারল যে সে নাকি মারা গেছে। তাহলে কি এই তান্ত্রিক আর পণ্ডিত সাহেবের মধ্যে কোনো সম্পর্ক ছিল? থাকতেই পারে। সব বড় বড় রহস্যময় পণ্ডিতের ব্যাপার বলে কথা।
ইসমাইল অনেকক্ষণ ড্রাইভ করার পর বুঝতে পারল যে সে দক্ষিণের দিকে গেছিল। দক্ষিণ দিকে এর আগে কখনো সে যায়নি। তবে অনেক দূরে চলে যাওয়ার কারণে চারপাশ অপরিচিত মনে হয়েছিল। কিন্তু সমস্যা হলো আয়েশা বারবার তাকে কবরের দিকে আকর্ষণ করে কেন? ইসমাইল কিছুক্ষণ চিন্তা করে। শয়তান জানি খারাপ, তাই হয়তো গোরস্থান বা শ্মশানের আশেপাশে কোথাও থাকে। ইসমাইল ড্রাইভ করতে করতে হঠাৎ লক্ষ্য করল যে তার গাড়ির পিছনে কেউ খুব জোরে জোরে দৌড়ে তার দিকেই আসছে। ইসমাইল খুব ভয় পেল, কারণ যে গাড়ির পিছনে দৌড়ে আসছে তার পা মাটিতে পড়ছে না, হাওয়ায় ভাসছে। ইসমাইল তান্ত্রিকের দেওয়া তাবিজটা পকেট থেকে বের করে হাতে নিল। মনে মনে দোয়া দুরুদ পড়তে লাগল। কিছুক্ষণ পর সে দেখল যে পিছনে কেউ নেই, তার মানে পালিয়ে গেছে। ইসমাইল বাড়িতে এসে চমকে উঠল, কারণ এদিকে একটা দুর্ঘটনা ঘটে গেছে। ইসমাইল বাড়িতে এসে চমকে উঠল, কারণ এদিকে একটা দুর্ঘটনা ঘটে গেছে। ইসমাইল ফিরে প্রথমেই গেল ইসরাতের বাড়ি। সেখানে গিয়ে ইসরাতের বাবার কাছে জানতে পারল যে ইসরাতকে নাকি কেউ মারার চেষ্টা করেছে। কথাটা শুনে ইসমাইলের বুক কেঁপে উঠল। আয়েশা তার দিকে আসতে না পেরে ইসরাতের দিকে হাত বাড়িয়েছে। ইসমাইল বলল, ইসরাত এখন কোথায়? ইসরাতের বাবা বলল, ইসরাত এখন হাসপাতালে আছে। ইসরাতের মা এখন তার সাথে আছে। ঠিক আছে, আমি এখনই যাচ্ছি। কিন্তু ইসমাইল, কিন্তু কি? আমার মনে হয় এটা কোনো মানুষের কাজ নয়। ইসরাতের বাবার কথা শুনে ইসমাইল থমকে গেল। সে মনে মনে ভাবল, উনি কি কিছু আনন্দ করতে পেরেছেন নাকি? ইসমাইল বলল, হঠাৎ এ কথা মনে হবার কারণ? ইসরাতের উপর যখন আক্রমণ হয় তখন ও গোসল করছিল, ওর মা রান্না করছিল, আর আমি টিভিতে নিউজ দেখছিলাম। হঠাৎ ইসরাতের চিৎকার শুনতে পাই। ওর মা রান্নাঘর থেকে শুনতে পায়নি। আমি সাথে সাথে দৌড়ে ইসরাতের ঘরের দিকে গেলাম। ঘরে ঢুকেই দেখলাম যে ইসরাত মেঝেতে অজ্ঞান হয়ে পড়ে আছে। ওর মাথায় আঘাত লেগেছে, রক্তে মাখামাখি, কাঁধের কাছেও ক্ষত। আমি দৌড়ে ইসরাতের কাছে গেলাম। ঠিক তখনই দেখলাম যে একটা ছুরি হাওয়ায় ভাসছে। আমি ভয় পেয়ে যাই। আমি ভয়ে ভয়ে কয়েক ধাপ পিছিয়ে আসি। আমার হঠাৎ মনে হতে লাগলো কেউ যেন উপর থেকে আমায় দেখছে। ছুরিটা আমার দিকে তেড়ে আসে। আমি মাথা নিচু করে ফেলি, যার ফলে ছুরিটা গিয়ে পিছনের দেয়ালে লাগে। টাইলসের মেঝেতে অনেকটা জুড়ে ইসরাতের রক্ত পড়েছিল। আমার নজর যখন ওই রক্তের দিকে যায়, আমি সেখানে একটা প্রতিচ্ছবি দেখতে পাই। উপরে ফ্যানের কাছে দুটো চোখ জ্বলজ্বল করছিল, একটা কালো ধোঁয়ার মতো অবয়ব। আমি সাথে সাথে উপরে তাকাই, কিন্তু সেখানে কেউ ছিল না। তারপর আমি চিৎকার করে ইসরাতের মাকে ডাক দেয়। সে আসলে আমরা মেয়েকে নিয়ে তাড়াতাড়ি হাসপাতালে যাই। কিছুক্ষণ আগেই আমি ফিরেছি। তোমায় বেশ কয়েকবার ফোন করেছিলাম, কিন্তু পাইনি। ইসরাতের বাবা কথাগুলো বলে পিছনের চেয়ারে বসে পড়ল। ইসমাইল ইসরাতের বাবার দিকে তাকিয়ে বলল, আমি ইসরাতের কোনো ক্ষতি হতে দিব না। ইসমাইল চলে গেল। হাসপাতালে ইসরাতের সাথে তার মা ছিল। ইসমাইল গিয়ে তার মাকে বাড়ি পাঠিয়ে দেয়। ইসরাতকে যে কক্ষে দেওয়া হয়েছিল সেটা 3 তলায়। কক্ষে শুধুমাত্র একটাই বেড, আর পুরো ঘরটাই ফাঁকা। ইসরাত ঘুমিয়ে আছে, তাকে ঘুমের ঔষধ দেওয়া হয়েছে। ইসমাইল ঘরের মধ্যেই পায়চারি করছে, তার কপালে চিন্তার ভাঁজ। হঠাৎ ঘরের আলো সব নিভে গেল, পুরো ঘর অন্ধকারে তলিয়ে গেল। ইসমাইল তাড়াতাড়ি ইসরাতের দিকে এগিয়ে গেল। অন্ধকারে কিছু দেখা যাচ্ছে না। ইসমাইলের মনে ইসরাতের জন্য ভয় বাড়তে লাগল। ইসমাইল ইসরাতের বেডের কাছে পৌঁছে যায়। সে তার ওই তাবিজটা ইসরাতের হাতে বাঁধার চেষ্টা করল। এমন সময় কেউ ইসমাইলকে প্রচণ্ড জোরে আঘাত করল। সে তাবিজটা বাঁধতে পারল না। ইসমাইল বুঝতে পেরেছে যে এখানে আয়েশার বাপ চলে এসেছে, এই ঘরে শয়তান চলে এসেছে। ইসমাইল একটু পর লাল দুটো চোখ দেখতে পেল, খুব ভয়ঙ্কর দেখতে। কিন্তু তার মনে হলো এই ঘরে আরও কেউ রয়েছে, কিন্তু অন্ধকারে কিছু বুঝতে পারল না। ইসমাইল তাবিজটা শক্ত করে ধরল। হঠাৎ সব আলো জ্বলে উঠল। ইসমাইল প্রথমেই ইসরাতের দিকে তাকাল। সে ঘুমোচ্ছে,
ইসমাইল লক্ষ্য করল যে ঘরের দরজা নেই। তার সামনে দাঁড়িয়ে আছে একটা কালো ধোঁয়ার মতো অবয়ব। খুব বিশ্রী দেখতে, চোখগুলো লাল লাল। ইসমাইলের মনে হলো পিছনেও কেউ রয়েছে। সে সাথে সাথে পিছনে তাকায়। পিছনে আয়েশা আর একটা ছেলে দাঁড়িয়েছিল। ছেলেটা চ্যাপ্টার 1 এর এসআই মামুন রশিদ। ইসমাইল তাবিজটা উঁচুতে তুলে ধরল, আর সাথে সাথে কালো ধোঁয়ার মতো অবয়বটা ইসমাইলের উপর ঝাঁপিয়ে পড়ল। ইসমাইল তাবিজটা অবয়বের শরীরে ছোঁয়াতেই অবয়বটা ছিটকে পড়ে গেল। পরিস্থিতি খুব ভয়ঙ্কর। শয়তানটা মামুন রশিদের দিকে তাকাল, আর মামুন রশিদ সঙ্গে সঙ্গে ইসরাতের দিকে এগিয়ে গেল। ইসমাইল মামুন রশিদকে থামানোর জন্য এগিয়ে যেতেই আয়েশা ইসমাইলের উপর পিছন থেকে ঝাঁপিয়ে পড়ল। মামুন রশিদ ইসরাতের বেডের কাছে গিয়ে ইসরাতের উপর থেকে চাদরটা একটানে সরিয়ে ফেলল। মামুন রশিদ ইসরাতের জামা খুলে তাকে উলঙ্গ করতে উদ্যত হয়। ইসমাইল মামুন রশিদের অভিসন্ধি বুঝতে পারে। মামুন রশিদ এখন ইসরাতকে উলঙ্গ করে তার যোনি পথে নিজের মুখ দিবে। তখন ইসরাতের যোনি ছিদ্রের মধ্যে দিয়ে ওই কালো পদার্থটা বেরিয়ে আসবে। তারপর হয়তো ইসরাতের মৃত্যু হবে, অথবা সে হুকুমের দাস হয়ে যাবে। কিন্তু ইসমাইল এটা কিছুতেই হতে দিবে না। ইসমাইল আয়েশাকে ছাড়ানোর খুব চেষ্টা করছে, কিন্তু পারছে না। ইসমাইল জোরে একটা ঝটকা দিয়ে আয়েশাকে নিজের কাছ থেকে একটু দূরে সরিয়ে দেয়, আর সাথে সাথে মামুন রশিদকে ধরে ইসরাতের কাছ থেকে সরিয়ে আনে। অবস্থা প্রতিকূল দেখে শয়তান হুঙ্কার দিয়ে উঠল। খুব বিশ্রী একটা আওয়াজ হল। আওয়াজটা খুব জোরে ছিল, এত জোরে যে পুরো রুমটা কেঁপে উঠে। কিন্তু শয়তানের ধ্যান ভঙ্গ হয়ে গেল। রুমে অন্য একটা শক্তির আগমন হয়েছে। ইসমাইল থমকে গেল। রুমে সেই বৃদ্ধ লোকটা এসেছে। ইসমাইল বুঝতে পারে যে এই লোকটা তাকে সাহায্য করার জন্য এসেছে। লোকটা একটা সাদা ধুলোর মতো কিছু পুরো ঘরে ছিটিয়ে দিল, আর সাথে সাথে আয়েশা, মামুন রশিদ আর শয়তান সবাই চিৎকার করতে লাগল। ওদের সবার শরীরে আগুন জ্বলে উঠল। সবাই চিৎকার করতে করতে অদৃশ্য হয়ে গেল। বৃদ্ধ লোকটি বলল, ওরা আবার চলে আসবে। তুই তাড়াতাড়ি ওই মেয়ের জ্ঞান ফিরিয়ে ওকে বিয়ে করো। আর শোনো, বিয়ের পর তুই তোর বউয়ের সাথে শারীরিক সম্পর্ক করবি। তাহলে আয়েশা মরে যাবে, আর শয়তান একেবারে চলে যাবে। আমি ওদের খুব বেশি সময় ধরে আটকে রাখতে পারব না। যা করার তাড়াতাড়ি করো, বলে লোকটা ইসমাইলের হাতে একটা আতরের শিশি ধরিয়ে দিল, আর বলল, আর শোনো, তোরা দুজনেই সহবাসের পর এই তরলটি এক বালতি পানিতে মিশিয়ে একসাথে গোসল করবি। পুরো ঘর আবার অন্ধকার হয়ে গেল। কিছুক্ষণ পর আবার আলো জ্বলে উঠল। সেই সাথে কক্ষটি আবার আগের মতো হয়ে গেল। ইসমাইল তাড়াতাড়ি ইসরাতের কাছে গিয়ে তার জ্ঞান ফিরানোর চেষ্টা করল। বেশ কিছুক্ষণ পর ইসরাতের জ্ঞান ফিরল। গল্পটার লেখক রিমন হোসেন ধূমকেতু দেরি না করে ইসমাইল ইসরাতকে নিয়ে সাথে সাথে হাসপাতাল ত্যাগ করে অন্যত্র গেল। যেতে যেতে ইসমাইল ইসরাতকে বিয়ের কথা বলে, কিন্তু ইসরাত এভাবে পালিয়ে বিয়ে করতে নারাজ। এদিকে ইসমাইল তাকে সবকিছু খুলে বলতেও পারছে না। তবুও অনেক জোড়াজুড়িতে ইসমাইল ইসরাতকে রাজি করিয়ে ফেলে। তারা দুজনেই পালিয়ে বিয়ে করে ইসমাইলের বাড়িতে আসে। বৃদ্ধ লোকটি একটা ঘন জঙ্গলের মধ্যে দাঁড়িয়ে আছে। তার হাতে একটা লাঠি। সে লাঠিটা আকাশের দিকে তুলে ধরে জোরে জোরে বলল, শয়তান, আজ তুই শেষ। সাথে সাথে বাতাসের সাথে ভেসে উত্তর এলো, আমাকে তুই শেষ করতে পারবি না। তোর মেয়ের আজকেই শেষ দিন, তারপর তুইও শেষ। শয়তানের কখনো মৃত্যু হয় না, মূর্খ। আর আমি তো অভিশপ্ত শয়তান। হাজার অভিশাপের শক্তি আছে আমার কাছে। যে নিজের মেয়েকে রক্ষা করতে পারে না, তার আবার বর্বর কথা। তোর সাজানো খেলা শুরু হওয়ার আগেই শেষ হয়ে যাবে। একটু পরেই বাতাসে একটা মেয়ের চিৎকার ভাসতে লাগল। চিৎকারটা আয়েশার। খুব ভয়ঙ্করভাবে চিৎকার করছে, যেন তার সারা শরীরে আগুন লেগে গেছে। বৃদ্ধ লোকটি বুঝতে পারল যে ইসমাইল আর ইসরাতের হয়তো বিয়ে হয়ে গেছে। এখন তারা শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়লেই আয়েশা শেষ। আর ওই শিশির পানি মিশিয়ে গোসল করলে ওই শয়তান ইসমাইল আর ইসরাতের কোনো ক্ষতি করতে পারবে না। পরদিন সকালে ইসমাইল ফাঁকা রাস্তায় দাঁড়িয়ে আছে। তার সাথে সেই বৃদ্ধ লোকটি। বৃদ্ধ লোকটি বলল, যা যা করতে বলেছিলাম সব করেছিস? হ্যাঁ বাবা,
সব করেছি। ঠিক আছে, এবার শোনো, আয়েশা তাহলে আর কোনো দিনই আসবে না, আর ওর বাপও আসবে না। আয়েশার তোকে ভালো লেগেছিল, সেই জন্য সে তোকে পাবার জন্য মরিয়া হয়ে উঠেছিল। তোর পরিবার শেষ করেছে, আর পুরো গ্রাম শেষ করতেও প্রস্তুত ছিল। তোর হয়তো মনে আছে, প্রথমবার তোর মনে হয়েছিল হয়তো কবর থেকে কেউ তোকে ডেকেছে। জি বাবা, আমার মনে আছে, ওটা আয়েশা ছিল। এবার তুই সংসার করতে পারিস। আমি এখন চললাম, বলে বৃদ্ধ লোকটি চলে গেল। কিন্তু ইসমাইলের মনের চিন্তা আর শেষ হল না। কারণ কালকে রাতে তার আর ইসরাতের মধ্যে কোনো শারীরিক সম্পর্ক হয়নি। ইসরাত খুব ক্লান্ত ছিল আর সে শুধুই ঘুমিয়েছে। তবে কি আয়েশা আবার ফিরে আসবে? আমার প্রিয় বন্ধুরা, গল্পটি কেমন লেগেছে তা কমেন্ট করে জানিয়ে দিও। আর গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।